আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমরা আজকে চলে এসেছিলাম সোনা মসজিদে ঘোরার জন্য। একটু ঘোরার ফাঁকে চেষ্টা করছি যদি পারি আপনাদেরকে কিছু দেখানোর। আমাদের সোনা মসজিদ রয়েছে আমাদের গর্ব, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক নিদর্শন। আমার সাথে আমার বন্ধু যুক্ত আছে আশরাফুল। আশরাফুল বন্ধু, কেমন লাগছে ঘুরতে এসে একটু বলো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, কারণ এটা হচ্ছে আমাদের সবচাইতে ঐতিহাসিক একটি নিদর্শন। যে শুনেছিলাম গম্বুজের ওপরে নাকি সোনার প্রলেপ ছিল, কিন্তু এখন প্রলেপটা নাই, সেই নামটা এখনো থেকে গেছে। থেকে গেছে। তো যাই হোক, ভালো এই জায়গাটা। আমাদের আরেকটা হলো, সেটা হলো বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি স্থাপিত আছে। আমরা ওটা দেখাবো আপনাদেরকে বন্ধুরা। আপনাদেরকে একটু আমি সোনা মসজিদ থেকে দেখানোর চেষ্টা করি। আমাদের সেই মোগল আমলের ঐতিহ্যবাহী ছোট সোনা মসজিদ। বড় সোনা মসজিদটা রয়েছে ভারতের মালদা জেলায়। অসংখ্য মানুষ এসছে, তারা ছবি তুলছে, দূর দূরান্ত থেকে এসছে। আহ আমরাও ঘুরতে চলে এসেছি, আমাদের বাড়ির পাশেই। আমরা মাঝে মধ্যে আসি, আজকে অনেকে মিলে আসলাম, একটু ভালো লাগলো। তার সাথে সাথে আমি আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাই। হুম, এই যে আমাদের মহান স্বাধীনতা, সেই মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা যারা ছিল, এখানে দেখছেন বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হকের কবর। হ্যাঁ, তিনি 1971 সালে 18 মার্চ তৎকালীন ইপিআর নওগাঁয় অবস্থিত 7 নং উইং এর অধিনায়কের হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। হুম, তারপরে আমাদের বিশিষ্ট শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, যিনি 1971 সালে সে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে নিয়ে পাকিস্তানি সেনা ও সীমান্ত রক্ষীদের দৃষ্টি এড়িয়ে শিয়ালকোট সীমান্ত দিয়ে ভারতের এলাকায় প্রবেশ করেন। ভারত হতে পরে তিনি বাংলাদেশ সীমান্তে পৌঁছান। হ্যাঁ, শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তৎকালীন রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার 7 নম্বর সেক্টরের মুক্তিবাহিনীর অধিনায়ক হিসেবে কাজ করেছিলেন। তার সুযোগ্য অধিনায়কত্বেই মুক্তিবাহিনী পাকিস্তান হানাদার বাহিনীর সকল স্তরের সৈনিকদের মধ্যে মহাছাত্রের সঞ্চার করেছিলেন। সিংহ শক্তিতে বলিয়ান মুক্তিযোদ্ধারা নির্ভয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন, এই সেই শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি। আরো আমাদের যে মহান স্বাধীনতার পিছনে যারা অবদান রেখেছেন সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধারা, তারা এখানে গণকবর রয়েছে, তারা এখানে সমাধিত হয়ে আছেন। আমরা তাদের শ্রদ্ধার সহিত স্মরণ করি, তাদের রুহের মাগফিরাত কামনা করি। আমাদের এখানে দেখতেই পাচ্ছেন সোনা মসজিদ। সুন্দর একটা নিদর্শন, আপনাদেরকে অনুরোধ রইল এসে দেখার। আসবেন আপনারা, দেখবেন। ঐতিহাসিক একটা নিদর্শন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দ্বারা নিয়ন্ত্রিত। যদি অনেক কিছু এখান থেকে হারিয়ে গেছে, তারপরেও কিছু জিনিস রয়ে গেছে ঐতিহাসিক নিদর্শনের। আমি আপনাদেরকে একটু চেষ্টা করি মসজিদের ভিতরে একটু পরিবেশগুলো দেখার। যদি এটা ঠিক না, তারপরেও চেষ্টা করি। এটা মসজিদের প্রবেশদ্বার, আমি প্রবেশ করছি। দেখছেন গম্বুজগুলো, দেখেন। দেখলেন আপনারা কি নিদারুণ
সৃষ্টিকর্তার তৈরি। ছোট ভাই আশিক আছে। আমরা একটু ঘুরি, আপনাদেরকে আবারও কিছু দেখাবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।